দর্শক, এই দুরূদটা একজন মানুষ পড়েছিল, ফলে একজন মানুষকে নবীজি জাহান্নামী হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। মানে একটা লোক যে জাহান্নামীর উপযুক্ত, গুনাহ এত বেশি করেছে যে ওই লোকটা জাহান্নামীর ফেরেশতার হাতে পড়ে গিয়েছে, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল। তো নবীজির নজরে যখন পড়লো, নবীজি তাকে বললেন যে ফেরেশতাদেরকে বললেন, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ বেশি তাই জাহান্নামে নিয়ে যাচ্ছি। না, আমাকে দেখাও, প্রমাণ দাও আমার উম্মতের গুনাহ বেশি। তো এই ফেরেশতারা এই উম্মতটাকে নিয়ে ওই মিজানের দাঁড়িপাল্লার কাছে আসবে এবং এক পাল্লায় সওয়াব আর এক পাল্লায় গুনাহ দেওয়া হবে। দেখা যাবে ফেরেশতারা যা বলেছে তাই, তার গুনাহ বেশি সওয়াব কম। তো নবীজি তার নিজের তরফ থেকে একটা কাগজের টুকরা ওই সওয়াবের পাল্লায় রাখবেন, সাথে সাথে সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো উম্মত যখন এটা দেখবে সওয়াবের পাল্লা ভারী হয়ে গিয়েছে, তখন দেখবে দুইজন ফেরেশতা তাকে স্বাগত জানিয়ে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। সে তড়িঘড়ি করে ওই কাগজের টুকরাটা খুলতে চাইবে এবং সেখানে সে দেখতে পাবে যে সেখানে লেখা আছে দুরূদ শরীফ। মানে এই লোকটা দুনিয়াতে তেমন কোনো আমল করে নাই, কিন্তু দুরূদ পড়েছিল। আর দুরূদ পড়লে নবীজির কাছে দুরূদ চলে যায়, নবীজি দুরূদগুলো রেখে দেন। তো আপনার পঠিত দুরূদগুলো নবীজির কাছে সংরক্ষিত থাকে। দেখেন, আপনি ঘরের মধ্যে যদি টাকা রাখেন, ডাকাত এসে নিয়ে যাবে, কিন্তু ব্যাংকে রাখলে নিরাপত্তা আছে, ঠিক না? তো আপনি যদি দুরূদ পড়ে থাকি, তাহলে এই দুরূদগুলো নবীজির কাছে সংরক্ষিত থাকে। এই দুরূদগুলোর উসিলা দিয়া নবীজি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে আমাকে কিন্তু পার করাইয়া দিবেন হাসরের মাঠে। তাই বেশি বেশি এই দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। বেশি বেশি এই দুরূদটা পড়তে পারলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ খুশি হবেন, দয়াময় রাসূল খুশি হবেন এবং এই দুরূদটা পড়া উসিলায় কিয়ামতের মাঠে শত গুনাহ থাকা সত্ত্বেও নবীজির সুপারিশে, নবীজির সাহায্যে আপনার গুনাহের পাল্লা, সওয়াবের পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হবে, ফলাফল আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক না করে যাবেন না, সবাই কমেন্টে আমিন লিখুন দয়া করে।